গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি সকালবেলা উঠে সাইকেলটা বাইরে করে জামা কাপড়গুলি ভেজা ছিল ঘরে, তাই সব মেলে দিলাম বাইরে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব জামা কাপড়গুলি বাইরে মেলে দিলাম। এবার বাইরে মেলে দিয়ে এবার আমি জামা কাপড়গুলি আমি চুলটাকে খুলে নেবো। চুলটা খুলে এবার আমি চুল না খুলে না ঘাড়ের কাছে চুলে বড্ড অস্বস্তি হয়, তাই চুলটা খুলে নিলাম। মশারিটা তুলে নিলাম, বেলা হয়ে যাচ্ছে। মশারিটা তুলে নিয়ে বিছানাটা তুলে নেবো। বিছানাটা তুলে গুছিয়ে নেবো বিছানাটাকে, কারণ আমাকে প্রত্যেক দিন বিছানা ঝাড়তে হয়, আর একদিন দুদিন ছাড়া চাদর চেঞ্জ করতে হয় বন্ধুরা। তো এই জন্য কালকে আমি চাদরটা পেতেছি, তাই আজকে চেঞ্জ করলাম না। তাই এখানে আমি বিছানাটা ভালো করে ছেড়ে ওয়াল কালারটা পেতে দিলাম, কারণ এটা পাতা থাকলে বিছানাটা আমার অতটা ময়লা হয় না, এর উপর দিয়ে আর কি যা হওয়ার হয়ে যায়। তাই এইদিকে সব গুছিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বিছানাটা এরকম কেন গোছালাম, কারণ এটাতে প্লাস্টিকটা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ছেলের শরীরটা একটু বেটার আছে, তবে হ্যাঁ খুব একটা ভালো নেই। তো ওরকম পটিটা ওরকমই হয়ে যাচ্ছে, একটু পরিমাণে কম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো আছো তো আমিও খুব ভালো আছি। তা আমি আজকে ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, কাটবেন না বা মিউট করে দেবেন না বা টেনে দেখবেন না। ভিডিওটা টেনে দেখবেন না বন্ধুরা, পুরোটা ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি ছেলেটাকে এই যে ওষুধ এটা গুলাচ্ছি, ওআরএসের জলটা গুলিয়ে ছেলেটাকে খাওয়াবো বন্ধুরা, তোমরা দেখো। তো বন্ধুরা, ছেলেটা জামাটা ভিজে গেছিলো, তাই জামাটা খুলে চেঞ্জ করে দিচ্ছি জামাটাকে। ও কিছুতেই বোতাম আটকাতে দেবে না, জোর জবরদস্তি বোতাম আটকাতে হবে। বোতাম আটকালেই কাঁদবে, ওরকম করে খুলে করবে। তা যাই হোক, ফ্যান চলছে, নাহলে ঠান্ডা লেগে যাবে। সামনে বোতামওয়ালা জামা, বুকে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আর কি জামার বোতামটা লাগিয়ে দিলাম, জামাটা ছাড়িয়ে দিলাম। এবার ওকে কাজল ঠাজল পরেই বাইরে করে দেবো। তো বন্ধুরা, এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তখন তাড়াতাড়ি পারলাম না, তাই এখনই ঝাঁটটা দিয়ে নিলাম। এবার বাবা ওকে নিয়ে বাইরে গেছে, সেই ফাঁকে আমি কাজগুলিকে সেরে নিচ্ছি। মুখটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে। এবার মুখটা ধুয়ে নিচ্ছি। এটা আমাদের পুকুর, আমাদের বাড়িতে এটা আমাদের পুকুর, এখানেই আমরা সমস্ত কাজকর্ম করি, এই পুকুরেতেই। আমি এবারে জামা কাপড়গুলি ভিজিয়ে দেবো। অনেক জামা কাপড় তো এমনিতেই প্রত্যেক দিন 3 গামলা করে বেরায়, তা আজকেও অনেক বেরিয়েছে, সেগুলি ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দেওয়ার পরে কাচবো। এখন ভিজিয়ে দিই আপাতত। দেখ, বাসনটাকে মেজে নিলাম, ভিজিয়ে দিয়ে এদিকে ভিজানো হয়ে গেলে এদিকে বাসনটাকে মেজে নিলাম। বাসনটা মেজে নিয়ে বাসনটা ধুয়ে নেবো। তারপর আমাদেরকে তো আবার কলের জলে ধুতে হয়, 2বার করে বাসন ধুতে হয়, যেহেতু এটা পুকুরের জল।
এবং আমি যখন রান্না করি তখন ওই বাসনটাকে আর কি মানে আবার কলের জলে ধুয়েই রান্নাটা করি। আমাদের পুকুরে বাসন ধুতে খুব সুবিধা হয়, কারণ পুকুরে বাসন ধোয়া কলে জলে বাসন ধুতে গেলে অনেকটা দেরি হয়, যেহেতু চাপা কল পাম্প করে করতে হয়। হ্যালো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। ওর বাবা এখনও খেতে আসেনি। ছেলেটার শরীরটা খুব খারাপ, আবার পটি করেছে, ওই রকম জলের মতন করছে। সেই জন্য আর কি ওর বাবাকে বলেছি একটা ডাক্তার দেখাতে নিয়ে যাব। এই ওষুধে তো কোনো কাজ করছে না। বার্লিক বলে একটা জিনিস আছে, বার্লিকটা খাইয়েছি রান্না করে। এবার দেখা যাক, দেখি বিকাল পর্যন্ত যদি পটিটা যদি কমে তাহলে আর যাবো না। ওষুধপত্র যেমন চলছে চলবে, আর যদি দেখি যে না মানে কমছে না তখন আবার আর কি যেতে হবে। সেখানে কী করব। আর বাবা এখন খেতে আসেনি, রান্না হয়ে গেছে। আজকে সেরকম কিছু করিনি, ছেলেটার শরীরটা খারাপ বলে। আজকে ডাল করেছি, মুসুরির ডাল, আর আলু ভাতে দিয়েছি, আর ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামের বড়া করেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ক্যাপসিকামের বেসন দিয়ে বড়া করেছি। তো এই করেছি, আর কিছু করতে পারিনি, কারণ ছেলেটার শরীরটা খারাপ, তো সেই জন্য আর কি সেরকম আর কিছু রান্না করে উঠতে পারিনি। তো এই খাওয়া হবে বন্ধুরা। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে আবার আসছি, সাথে থেকো বন্ধুরা। আমি তো খাওয়া দাওয়া, বাবা এসেছিল, খাওয়া দাওয়া করে চলে গেছে। দুটো লেবু ছিল, ছেলেটাকে তখন পেট খারাপ, তাই লেবু দিতে পারবো না, সেই জন্য লেবুটা কেটে ওর বাবাকে একটা কেটে দিয়েছি, আমি একটা কেটে দিয়েছি। ওর বাবা খেয়ে চলে গেছে, আর আমি এই যে খাবো। এই যে দেখো, এই যে বন্ধুরা লেবুটা ওর বাবা খেয়ে গেছে, আমার বাকি আছে, আমি খাবো। এই যে বন্ধুরা, শরীরটা চোখ মুখ পুরো ঢুকে গেছে, শরীরটা খুব খারাপ। কি বলছে দাদান, কি বলছে দাদান, কি বলছে? হ্যাঁ, তো বন্ধুরা আমি আবার ফিরে আসছি পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তার আগে একটা কথা জানিয়ে দিই যে মানে আমার ছেলেটার শরীরটা সত্যি খুব খারাপ, মানে জলের মতন পায়খানা করছে। সকাল থেকে একটু বন্ধ ছিল, আমি ভেবেছিলাম যে না ঠিক আছে একটু বন্ধ হচ্ছে, কি বার্লি না কি বলে না, বার্লি মানে রান্না করে খাইয়েছিলাম। মানে মানে এই কদিন ধরে ও খালি মানে মানে জল ছাড়া আর কিছু খাচ্ছে না, কিচ্ছু না, চিড়ে সেদ্ধ করেও সেটাও খাচ্ছে না, মানে কিছুই খাচ্ছে না। সেজন্য ছেলেটার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, প্রচণ্ড ভেঙে গেছে শরীরটা। সেজন্য আমি ভেবেছিলাম যে যাই গিয়ে আজকে হয়নি যে কালে, কিন্তু মানে কিছু মানে অনেকটা হয়তো এই কাজ দিচ্ছে। কিন্তু তারপরে দেখলাম সন্ধ্যাবেলার দিকে দেখলাম সে যেমন কাজ তেমনই পায়খানা হচ্ছে, ওরকমই সেই ফিটকিরি মেরে পায়খানা হচ্ছে, মানে জলের মতন পুরো মানে সে যেমনি যখন শরীর খারাপ হয়, যখন বমি ঠমি করে যেরকম যেমনি হরহর করে করে, ও তেমনি পায়খানাটা ওরকম করছে। সেজন্য মন মেজাজে ভালো নেই বন্ধুরা, মানে ডাক্তারের কাছে কালকে একবার নিয়ে যেতে হবে, দেখি কি হয়। হয়তো ব্লাড টেস্ট করতে দিতে পারে। তো বাচ্চা মানুষ ফেলে তো রাখা যাবে না, ও তো কিছু বলতে পারছে না। তো সেই জন্য বন্ধুরা আমরা এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, কারণ ওর বাবাকে 3টের সময় গিয়ে নাম লেখাতে হবে। দেখি কি করা যায়। তা এখানে ভিডিওটা এন্ড করছি বন্ধুরা, আমি আর বেশি ভিডিও দিতে পারলাম না। যদি ভিডিওটা সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা এই মানে আমার ছেলের যে পটিটা হচ্ছে এটা বন্ধ করার জন্য যদি তোমাদের কাছে কিছু যদি উপায় থাকে তো প্লিজ সেটা কমেন্ট বক্সে সেটা জানিও। তো বাই বন্ধুরা, গুড নাইট।